আসসালামু আলাইকুম। আমাদের ক্যাপশন দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। সো আমাদের ক্যাপশন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই যে শেষ 10 দিন থাকবে, অলরেডি এখনো প্রায় 12 দিনের মতো আমরা সময় পাচ্ছি, যেহেতু 1 মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটের পরীক্ষা। সো তোমাদেরকে আমরা আজকের এই ভিডিওতে জানাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শেষ 10 দিনে ঠিক কিভাবে প্রস্তুতি নিয়ে একদম একটা সুনিশ্চিত করতে পারবা। এটা কি সম্ভব আদৌ? অবশ্যই সম্ভব। প্রথমেই বলে নেই, জানো তো আমাদের জীবনে যতগুলা সময় পার হয়ে যায়, ধরো এই যে তুমি ভর্তি পরীক্ষার্থী হও বা যাই পরীক্ষার্থী হও না কেন, তোমাদেরকে এই যে 3 মাস সময় দেওয়া হয়েছে ভর্তি পরীক্ষার, বা তোমরা অনেক দিন একটা করে লং সময় পাচ্ছ, বা দেখা যাচ্ছে যে এই লং টার্ম বা এই লং সময়গুলো আমরা সঠিকভাবে ইউজ করতে পারতেছি না। ইভেন এমন দেখা যায় যে এটা একদম গবেষণায় প্রমাণিত, বুঝতে পারছো, যে তুমি পরীক্ষার 1 মাস আগে ওই যে 30 ডেজ, মানে তোমার পরীক্ষার এখনো প্রায় 29 দিন বাকি আছে, সো সেই 30তম দিনে বসে তুমি যখন পড়াশোনা করো, তোমার মাথায় সেটা ইনপুটটা তোমার মাথায় নিতে যতটা বেশি সময়ের প্রয়োজন হয়, সেম পড়াশোনা যদি তুমি পরীক্ষার মাত্র 20 দিন আগে বুঝতে পারো, তাহলে দেখবে ওটা অনেক দ্রুত চলে আসে। ওকে, এন্ড এই পড়াশোনাটা যদি পরীক্ষার আরো কয়েকদিন আগে হয়, তাহলে সেটা আরো দ্রুত আসে। ঠিক আছে, এটা মস্তিষ্ক অনেক বেশি ক্যাপচার করতে পারে। কেন জানো? তখন তোমার মনের মধ্যে একটা চাপ কাজ করে, এন্ড তোমার মস্তিষ্ক এমন ভাবে বুঝতে পারে যে তোমাকে এটা করতেই হবে, কারণ তোমার সাথে অনেক কাহিনী এগুলোর সাথে জড়িত আছে। এন্ড তুমি তখন ফিল করতে পারো এই পরীক্ষাটা যদি আমি পাশ করতে না পারি, বা এই পরীক্ষা যদি ভালো ফলাফল না করতে পারি, তাহলে আমার সবকিছু চলে যাবে। এন্ড কি হবে বুঝতে পারছো? সো সব মিলে বলবো যে 10 দিনের প্রস্তুতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একদম আসন নিশ্চিত করার সঠিক যে উপায়গুলা, এন্ড এগুলো যদি তুমি 100-এ 100 ভাবে মেনে চলো, তাহলে নিশ্চিত চান্স পাবা। ওকে, এন্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাস মার্ক 40, গতানুগতিক সবগুলা বিশ্ববিদ্যালয়ের মতো, তবে এখানে অনেক বেশি সুবিধা আছে। তুমি ম্যাথ না দাগায়াও কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইতে পারো, সিএসসি পাবা, ট্রিপলি পাবা, বুঝতে পারছো? এবং যদি বায়োলজি দেখাও, বাংলা দেখাও, এন্ড হচ্ছে ফিজিক্স দেখাও, কেমিস্ট্রি দেখাও, এগুলো দেখাইলে তুমি পাবা মাইক্রো কন্ট্রোলার, সরি মাইক্রোবায়োলজি সাবজেক্ট পাবা, তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা, তারপর হচ্ছে একদম বোটানি, জুলজি, যত সাবজেক্ট আছে সবগুলাই মোটামুটি ভাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা 1123টি। ভিডিওটি একটু বড় হবে, তোমরা স্কিপ না করে পুরোটাই দেখবে, স্পেশালি যারা 24তে ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা। এন্ড 10 দিন তোমরা যদি এগুলো মেনে চলতে পারো ভাই, নিশ্চিত চান্স হবে। ওকে, সো শুরু করে দেই কথাবার্তা। এন্ড প্রথমে বলছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মানদণ্ডটা, তোমাকে তো আগে এটা বুঝতে হবে। ওকে, সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টোটাল 100টা কোশ্চেন থাকবে। ওকে, এই 100টা কোশ্চেনের মধ্যে যা যা হচ্ছে, বাংলায় তোমার 10টা কোশ্চেন, বুঝতে পারছো, এবং ইংরেজিতে 15টা কোশ্চেন, এই 25 মার্ক। এই 25 মার্ক তোমার অ্যান্সার করা কিন্তু বাধ্যতামূলক, বুঝতে পারছো তো? যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো না, এখানে নিশ্চিতভাবে বাংলা এবং ইংরেজি তোমাকে দাগাতে হবে, এবং বাংলা এবং ইংরেজিতে তোমাকে কিন্তু পাসও করতে হবে, নয়তো তুমি যতই বেশি মার্ক পাও না কেন, তোমার কিন্তু খাতা একদম ফেল হয়ে যাবে। ওকে, সো তোমাকে পাস করতে গেলে বাংলায় 10-এর মধ্যে তোমাকে 3টা কারেক্ট করতে হবে। ওকে, সো এন্ড সেকেন্ড হচ্ছে ইংরেজিতে তোমার 15-এর মধ্যে 4 পাইতে হবে। এটা খুবই নেসেসারি জানা তোমার জন্য। সো আমি তোমাকে যে প্ল্যানটা বলবো, প্ল্যানটা এগুলোর উপর বেসিস করে সবগুলা মেইনটেইন করতে বলবো। ইনশাআল্লাহ তুমি যদি এগুলো করতে পারো, তুমি যাই হও না কেন, যেমন টাইপের স্টুডেন্ট হও না কেন, এই চাপগুলো যদি তুমি নিতে পারো, এন্ড আল্লাহ যদি তোমার সহায় হয়, তুমি চান্স পাবাই পাবা। ইভেন এই স্টেপটা ফলো করে তোমরা চবিতে টপ পজিশন করতে পারবা। এন্ড এই ভিডিওতে কিন্তু আমরা বলবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোটামুটি সম্ভাব্য কাটমার্ক কেমন হবে, এবং গত বছরের সর্বশেষ কাট পজিশনটা কত ছিল। ওকে, এটাও বলবো। এন্ড তার আগে একটা কথা বলে নিচ্ছি ছোট্ট করে, সেটা হচ্ছে তোমরা যারা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন, অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা, এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। এন্ড অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবা না, বুঝতে পারছো? কারণ তোমাদের জন্য কিন্তু প্রচুর সময় নিয়ে আমরা এগুলো মেক করতেছি। এন্ড এগুলো তোমরা ভাববা না যে গতানুগতিক বিভিন্ন ইউটিউবার কিংবা ফেসবুক থেকে বিভিন্ন ভাইয়ারা যেমন করে তোমাদেরকে বোঝাচ্ছে, ঠিক তেমন করে কোনো কিছু না। এগুলো অবশ্যই অ্যানালাইসিস করে তোমাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করতেছি, বুঝতে পারছো? মনে করবা যে এগুলো তোমাদেরকে জানানোর জন্য তার আগে অনেকটা সময় বা কোশ্চেন প্যাটার্ন সমস্ত কিছু নিয়ে আমাদেরকে অনেক সময় ব্যয় করতে হয়েছে। সো তোমাদের জন্য স্পেশালি করতেছি। তোমরা যদি এটার যদি প্রপার মূল্য না দাও, এন্ড প্রপার মূল্য কখন হবে? তুমি যদি এগুলো অ্যাপ্লাই না করো, ঠিক আছে, তুমি যদি প্রয়োগ না করো, তুমি যদি চান্স না পাও, তাহলে কিন্তু সবই বৃথা। সো তোমাকে চান্স পাইতে হবে। আমি আবার চলে আসি। এন্ড ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, এই যে টোটাল চারটার মধ্যে 4টাতে 25 করে আছে। তুমি চাইলে, এই যে সবচেয়ে মজার বিষয়টা এখানে হয়,
তুমি চাইলে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোর মধ্যে যে কোনো চাইলে যে কোনো একটা তুমি বাদ দিতে পারবা। ওকে, সো তুমি চাইলে এখান থেকে ধরো আমি ম্যাথ বাদ দিলাম, আমি জানি যে মেডিকেলের প্রিপারেশন অনেক নেয় এবং অনেকের ম্যাথের বেসিক ভালো থাকে না, সো এই জন্য বলবো তোমরা ম্যাথ স্কিপ করবা। এবং সবচেয়ে বেশি সুযোগ সুবিধা কি, ম্যাথ স্কিপ করেও তুমি মোটামুটি সবগুলো আসনেই পাবা, প্রায় 1123টা আসন পাবা শুধুমাত্র ম্যাথ ব্যতীত। ম্যাথ না দাগাইলে তুমি ম্যাথ সাবজেক্ট পাবা না, তবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পাবা। এর চেয়ে আরো বড় খুশির খবর কি বলো তো, এগুলো যদি শোনা যায়, এগুলো শুনে তো খুব সুন্দর একটা প্রিপারেশন অটোমেটিক চলে আসে। ওকে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন ব্যাংকটা আছে, সেটা বিভিন্ন ধরনের কোশ্চেন ব্যাংক তোমরা বাজারে পাবা। ওকে, সো যদি আমি বলি মোটামুটি আমাদের কাছে যেটা ভালো লাগছে বা যে কোশ্চেন ব্যাংকটা ভালো লাগছে সেটি হচ্ছে চবি নলেজ বইটা বা চবি নলেজ যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তোমরা দেখতে পারো। এন্ড এই কোশ্চেন ব্যাংকটা থেকে যদি এ টু জেড সমস্ত কিছু বিস্তারিত পড়ো বা কোশ্চেন গুলা যদি বিগত 10 বছরের বলো, 7 বছরের বলো, 5 বছরের বলো, তোমার যেমন ক্যাপাবিলিটি থাকবে ভাই তুমি হুবাহু পড়ো। এন্ড কোশ্চেন ব্যাংক থেকে মিনিমাম 40 থেকে 50% কোশ্চেন রিপিট হবে। ছবিতে 40 থেকে 50% কোশ্চেন শুধু কোশ্চেন ব্যাংক থেকেই রিপিট হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য। এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো বেশি রিপিট হয়, বুঝতে পারছো? এগুলো গতানুগতিক ধারা চলে আসতেছে। এখন কথা যে ভাই এই 40-50% দিলে কি কাজ হবে? না, বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে গেলে মোটামুটি 60%-এরও অধিক মার্ক থাকতে হয়। কারণ আমরা জানি এর আগের বছরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোটামুটি কাট মার্ক ছিল 67+, এবং এটা যদি আমরা জিপিএ সহকারে হিসাব করি প্রায় 87+ হচ্ছে কাট মার্ক ছিল। ওকে, সো তাইলে তুমি কোশ্চেন ব্যাংকটা একদম ধারালো ভাবে যেমন করে পারো ভাই, তোমাকে এটা একদম এ টু জেড শেষ করতে হবে কোনো কথা ছাড়া, উইথাউট টকিং। কারোর সাথে কোনো কথা নাই, কোনো কথাবার্তা নাই, আমি কোশ্চেন ব্যাংক এ টু জেড ফুল কভার করে ফেলবো কয়দিনের মধ্যে। তোমাকে যে ডেট গুলো বলতেছে এগুলো করো, দেখো তোমার মধ্যে কি পরিবর্তন আসে। ওকে, কোশ্চেন ব্যাংক যারা পড়তে পারে না, কোশ্চেন ব্যাংক যারা বুঝতে পারে, ওদের কাছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় কি পরিমাণ একটা ট্রাম্প কার্ডের মতো, বা এক কথায় বলা যায় যে জুয়া খেলার মতো। তো তুমি কই যা পরীক্ষা দিবা সেখানে যা চান্স পাবা যদি এই প্রপার স্টেপ গুলো মেইনটেইন করতে পারো, বুঝতে পারছো? সো তোমাকে অবশ্যই 50 থেকে 40% ক্যাপচার করার জন্য কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়তে হবে। দ্বিতীয়ত, তুমি যে বেসিক গুলো যেগুলো তোমার ভালো আছে বা তুমি যেগুলো জানো সেগুলো মনে করবা, এন্ড মনে করার জন্য জাস্ট একটু টেক্সট বুক গুলা, তোমার যদি নোট থাকে স্পেশাল নোটটা একটু রিভাইজ দিতে পারো, নয়তো বা তোমার মধ্যে যেমনটাই আছে বা তুমি একটু মনে করার ট্রাই করবা যে ভাই কি কি আমার মনে আছে, কি কি মনে নাই, এগুলো একটু মনে করার ট্রাই করবা। এন্ড কোশ্চেন ব্যাংকটা টোটাল এই যে ভিডিওটা তোমরা যখন দেখা শুরু করবা, তোমার যদি কোশ্চেন ব্যাংক থাকে তাহলে এখনই পড়া শুরু করবে, না থাকলেও একটা কিনে নিয়ে পড়তে বসবা, লস মনে করে হলেও পড়তে বসো, উপকৃত হবা। এবং এমন হতে পারে তুমি যদি ভালোভাবে পড়ো ভাই, দাঁতের উপর দাঁত চেপে ধরে যদি পড়তে পারো এই 10টা দিন, এন্ড 10টা দিন যদি তুমি কোশ্চেন ব্যাংক একদম ঝাঁঝালো করতে পারো, তাহলে আমি বললাম হুবাহু মানে হুবাহু, ঠিক আছে? যেমন যদি দেখা যায় যে একটা কোশ্চেন বলা গেল যে নিচের কোনটি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সেম কোশ্চেনে আবার চলে আসবে, সো তুমি যেটা পড়বা সেটাই চলে আসবে, বুঝতে পারছো? এন্ড কোশ্চেন ব্যাংক থেকে 40-50% রিপিট। দ্বিতীয়ত হচ্ছে চবির কোশ্চেন মোটামুটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এত বেশি জটিল কোনো প্যাটার্ন ফলো করে না। এন্ড চবির কোশ্চেন প্যাটার্নটা কেমন এটা বুঝতে হলে তোমাকে মাস্ট বি কোশ্চেন প্যাটার্নটাই বা কোশ্চেন ব্যাংকটাই ফলো করতে হবে। এন্ড তৃতীয় নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে তোমাকে ফিজিক্স বা কেমিস্ট্রি এই দুইটা তো তুমি দাগাবাই আমি জানি। সো ফিজিক্স কেমিস্ট্রিতে দাগানোর জন্য তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রির উপরে একটু প্রেসার দিবা, এবং বাংলা এবং ইংরেজি যেটা আছে এটার উপরেও প্রেসার দিবা। ওকে, সো এই দুইটা বিষয় প্রেসার দিবে। বায়োলজিতে এত বেশি প্রেসার দেওয়ার কথা কেন বললাম না, আমি জানি তুমি বায়োলজি ভালো করেই পড়ছো এন্ড বায়োলজি থেকে ভালো অ্যান্সারই করতে পারবা। ওকে, সো এই যে বিষয়গুলো বললাম একই সাথে আরেকটা কথা সেটা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই যে কোশ্চেন ব্যাংকটা তুমি পড়লা ভাই, প্রায় 10 বছরের কোশ্চেন ব্যাংক সলভ করলাম, কোশ্চেন ব্যাংকটা সলভ করার সময় একটু একটা খাতা তোমার হাতের পাশে রাখবা, ওই খাতাটাতে যখন যে কোশ্চেন গুলা পড়তেছো তুমি যখন অ্যান্সার গুলা করবা দেখবা যে ভাই তো বললো 10 বছরের কোশ্চেন করলেই 50% পাবো, আসলে কি মেলে? মেলানোর জন্য তুমি যখন ধরো যে 2023-24 চবিতে যে কোশ্চেনটা আসছে, তুমি পরের সালে আবার চলে যাও, 2022-2023 চলে যাও এবং 2021-2022 চলে যাও, দেখবা একটা করে মডেল টেস্ট দেওয়ার পর আরেকটা করে মডেল টেস্টের সাথে ঠিক কেমন পরিমাণ মিল পাও। ওকে, এন্ড মোটামুটি তোমার যে বেসিক গুলো আছে, বোর্ড বইয়ের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে এগুলো দেখে নিবা, এগুলো ব্যাকআপ হিসাবে। সো এইগুলো যদি তুমি মেইনটেইন করতে পারো আশা করা যায় তুমি 60+ মার্ক পাবা। এন্ড মোটামুটি ভাবে যারা 65+
এবং 66 মার্কের মধ্যে 66 মার্কসের মধ্যে রাখতে পারবে, তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিশ্চিতভাবে চান্স পাবা। এন্ড আরেকটু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবা, এবং ক্যালকুলেটরের এটা হচ্ছে যে ক্যালকুলেটর ওরা ইউজ করতে দিবে এটা হচ্ছে 100 এমএস 100 এমএস, ওই যে 100 এমএস এর যে ক্যালকুলেটর গুলো আছে সায়েন্টিফিক ক্যালকুলেটর, বাট 100 এমএস টা ওইটা তোমরা ইউজ করতে পারবে, এবং পাস মার্ক 40। এন্ড মজার কথা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমি যতগুলো স্কোর পাবা, ধরো কথার কথা আমি চবিতে ভর্তি পরীক্ষা দিছি, দেওয়ার পরে আমার স্কোর আসছে হচ্ছে 67, সো আমি 67 মার্ক পাইছি। সো এই যে ধরো আমি ইংরেজিতে বাংলায় পাইছি হচ্ছে 4 মার্ক, 4 থেকে আমার বাংলাতে আবার নেগেটিভ হয়ে গেছে 2 মার্ক, তার মানে হিসেব মতো কিন্তু আমি ফেল করে যাই, কিন্তু আমার ফেল হবে না, বুঝতে পারছো? কারণটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ মার্কটা বাদ দেওয়া হয় তোমার মোট নাম্বার থেকে। ওকে, সো মজার কথা বলে দিলাম। এন্ড হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আর একটা স্টেপ, সেটা হচ্ছে প্রতিটা ভুল প্রশ্নের জন্য তোমার 0.25 করে মার্ক কাটা যাবে, এবং সেকেন্ড টাইম আমাদের জন্য 3 মার্কস কাটা যাবে। ওকে, এন্ড মোট কথা, মোটে দাগে হদ্দ কথা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে গেলে কোশ্চেন ব্যাংক সবার আগে জরুরি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য যতটা বেশি জরুরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তার চেয়েও বেশি জরুরি। এন্ড আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের এই যে চবির পরে তোমাদের যাদের স্পেশাল টার্গেট গুচ্ছ, ওকে, বাংলাদেশে আমরাই প্রথম। তুমি যত কোচিং সেন্টার দেখো না কেন, যত টাইপের যত কিছু আছে, নাম বললাম না, যত আছে, সবার কাছে চ্যালেঞ্জ করে বলতে পারবো আমরা যে টাইপের কোশ্চেন গুলোর উপর তোমাদের পরীক্ষা নিব, এমন কোশ্চেনের উপর কেউ বাংলাদেশে পরীক্ষা নিতে পারবে না। ওকে, সো যাদের টার্গেট গুচ্ছ প্লাস রাবি প্লাস কৃষি গুচ্ছ, ওকে, গুচ্ছ স্পেশাল ব্যাচে এনরোল করলে কিন্তু গুচ্ছ প্লাস রাবি প্লাস কৃষি গুচ্ছ ফ্রি পেয়ে যাবা। এন্ড এটাতে যারা এনরোল করবা তারা 100 এর সাথে 3টা ব্যাচেই ফ্রিতে কন্টিনিউ করতে পারবে, এবং গুচ্ছ স্পেশাল ডেইলি এক্সাম ব্যাচটা শুরু হচ্ছে 1 মার্চ থেকেই, অর্থাৎ চবি ভর্তি পরীক্ষা দেওয়ার পর থেকেই। সো তোমরা ঘরে বসে বিশ্ববিদ্যালয় 100 প্রস্তুতি নিতে আমাদের ডেইলি এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবে না। আমাদের তার আগে রুটিন এবং কোর্স প্ল্যানটা দেখতে পারো। রুটিন এবং কোর্স প্ল্যান দেখতে আমাদের জিএসটি আপডেট ডেইলি ফেসবুক পেজে মেসেজ দাও, নয়তোবা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ দিতে পারো। সো তোমরা সবাই সুন্দর থাকবা, সুস্থ থাকবা, আশা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তুমি নিশ্চিত করে তারপর আমাকেও একটা মেসেজ দিবা। ওকে, সো ভালো থাকো, আবারও দেখা হবে, কথা হবে কোনো না কোনো আমাদের লাইভ ভিডিওতে, নয়তো বা তোমাদের সাথে কোনো না কোনো একটা ভিডিওতে।